মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আল্লাহ। আদম আলাইহিস সালাম কাঁদতেছে, আদম আলাইহিস সালাম কাঁদতেছে, কান্নাকাটি করতেছে। আল্লাহ বলেছেন, আদম রে, জান্নাতে তো শান্তি আর শান্তি, জান্নাত হলো শান্তির জায়গা, কান্নার জায়গা না। এটা সুখের জায়গা, শান্তির জায়গা। তুমি জান্নাতি বিছানায় থাকো, জান্নাতি বালিশে আরামে শুয়ে থাকো, জান্নাতি খাবার খাও, জান্নাতি মধু খাও, জান্নাতি শরাবান তহুরা খাও। খেয়াল করতে হবে। এ আদম, কেন কাঁদতেছো? আমার আব্বা জান আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ কয়, আদম রে, জান্নাতি খাবার নির্ভেজাল, কোনো ভেজাল নয়, ভেজাল মুক্ত খাবার। এই খাবার খাইয়া তোমার কেন পেটে ব্যথা করতেছে? কি জন্য? বলেন, আল্লাহ গন্ধম ফলের একটা দানা আমার পেটের মধ্যে প্রবেশ করলো। কেমন করে প্রবেশ করেছে? বলে, আমি খাই নাই, আমার বিবি হাওয়া শরবতের মধ্যে করে আমারে খাওয়াইছে। কিসের মধ্যে? কিসের মধ্যে? একটা দোষ আমাদের নারীদের মধ্যে আছে। ভালো স্বামীদেরকে কেমন করে খারাপ করা যায়, এই নারীদেরকে ভালো স্বামী কেমন করে খারাপ করে দেয়, এই কথাগুলো জানতে হবে। আপনার স্বামী অল্প কিছু কামাই করে, আপনার অত্যাচারের কারণে আপনার স্বামী বাম হাতের টাকা ইনকাম করতে তখন চলে যায়। কথা কোন ঠিক না বেঠি? আপনাকে সতর্ক হতে হবে আজকে থেকে। নারীদের মধ্যে এমন কোন ভুল আছে, স্বামী যা ইনকাম করতে পারে না তাই খাইতে চায়, তাই নিতে চায়, তাই পড়তে চায়। স্বামীর কাছে একটা বিছানার আবদার মানে একটা বোরখার আবদার করে না, লাল বেনারসি শাড়ির আবদার করে, পাকে জামার আবদার করে, যেই পোশাক হারাম ওই পোশাকের আবদার করে। একটা গহনা, এক জোড়া দুল, একটা মালা, এক জোড়া বালা আপনার স্বামীর দেওয়ার ক্ষমতা নাই। আপনি এমন অত্যাচার করতেছেন, তুমি যদি আমার এক জোড়া বালা না দিতে পারো, তোমার ঘর ছেড়ে আমি চলে যাব। আপনার স্বামী আপনাকে ঘরে রাখার জন্য হারাম টাকা ইনকাম করতে যাবে। কথা কোন ঠিক না বেটি? মা বোনরা খেয়াল করবেন, হারাম টাকার বালা, হারাম টাকার মালা, হারাম টাকার দুল, হারাম হারাম টাকার নাকের ফুল কিছুই নিয়ে কবরে যাইতে পারবো? বলেন বলেন, কবরে যাইতে পারবো? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, খবরদার খবরদার, সতর্ক থাকবা। কোরআন দিয়েছি আমি আল্লাহ, এই জন্য তোমাদের জীবনটা কোরআন দিয়ে চালাইবা। হে দুনিয়ার মানুষ, কোরআন দিয়ে যদি জীবনটা চালাইতে পারো, আমি আল্লাহ তোমার কোরআনটা তোমার মননে তোমার পাশে থাকবে। তোমরা যদি কোরআনটা দিয়ে জীবন তৈরি করতে পারো, এই কোরআন তোমার অন্ধকারে কবরে থাকবে। যদি কোরআন দিয়ে জীবন চালাইতে পারো, এই কোরআন তোমার হাসরের মাঠে একদিকে আমার নবী শাফায়াত করবে, একদিকে কোরআনের জবান খুলে কোরআন সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন জিন্দা কোরআন, এখন তো কথা বলতে পারে না, কথা বলবে এই কোরআন। আপনার সন্তান আপনাকে মা বলে ডাক দিবে, মরণের সময় আপনার জবান বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? মা বোনরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। মৃত্যুর সময় আপনার জবান বন্ধ হয়ে যাবে, মৃত্যুর সময় আপনার জবান বন্ধ হয়ে যাবে। আপনার সন্তান মা মা বলে কাঁদবে, কিন্তু আপনি জবান খুলে সন্তানের কান্নার জবাব দিতে পারবেন? বলেন, আপনি কি পারবেন? পারবেন না। আপনার সন্তান মা মা বলে কাঁদবে, আপনি আপনার সন্তানের কান্নার জবাব দিতে পারবেন না। কিন্তু মা বোনরা, আপনি কাঁদবেন, আপনার সন্তানরা শুনতে পারবে না, আপনার সন্তানরা শুনতে পারবে না। এই জিন্দা কোরআন দিয়ে জীবনটা তৈরি করতে যদি পারেন, তাহলে কোরআন মরণের সময় আমাদের সঙ্গে কথা বলবে। আর এই কোরআনের কথা শুনে শুনে কোরআন বলবে, হায়ার হায় রে আমার বন্ধু, তোমার জীবনে থেকে সবাই সরে গেছে, তোমার জীবন থেকে সবাই সরে গেছে। তোমার মরণের কষ্টের ভাগ কেউ নিতে পারে না, তোমার রুহের কষ্টের ভাগ কেউ নিতে পারে না। আমি কোরআন তোমার শান্তির জন্য, তোমার মরণের পাশে আমি কোরআনটা আছি রে বন্ধু। বন্ধুরে, চিন্তা করিও না, তোমার খোঁজ তোমার সন্তান নিবে না, তোমার স্বামী নিবে না, তোমার মা নিবে না, তোমার বাবা নিবে না। আমি কোরআন তোমার কলেজায় শান্তি হয়ে থাকবো।
মা বোনরা, আজকে তো এই কোরআন তো আমরা কেউ চিনি না, আজকে আমরা তো এই কোরআন চিনি না। এই কোরআন চেনার জন্য আমি আপনাদেরকে তাফসীর করেছি, বুঝাইবো, বলবো। এই আব্বা জান আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার পেটে ব্যথা। আল্লাহ বলেছেন জান্নাতের খাবার নির্ভেজাল, জান্নাতের খাবারের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। নির্ভেজাল খাবার খাইলে প্রসাব পায়খানার টয়লেটের কোনো প্রয়োজন হবে না। এই জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে কোনো টয়লেটের ব্যবস্থা করি নাই। হে আদম, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হইতে হইতে দরজার কাছে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে অনয় বিনয় করে কান্দে। আমার আল্লাহ ডেকে বলেন, আদম রে, তোর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। আদর করিয়া তোমায় বানাইয়া চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, চোখের পানি আমি আল্লাহ সইতে। আদর করিয়া বান্দায় আমি বানাইয়া কেমনে দিব জাহান্নামে ফেলিয়া, কেমনে দিব জাহান্নামে ফেলিয়া। আল্লাহু আকবার। আমরা যারা সবাই আল্লাহর আদরের বান্দি, বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর আদরের বান্দা বান্দি। ও আমার মা বোনরা, খেয়াল করতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ কয়, আদম রে, তোমার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আদম রে, তুমি কান্দিও না, আদম রে, তুমি কান্দিও না। তোমাকে আমি দুনিয়ায় পাঠাইয়া দিব, তোমার বিবি হাওয়াকেও দুনিয়ায় পাঠাইয়া দিব রে আদম। এ আদম, তুমি আর তোমার বিবি হাওয়া আই দুনিয়াতে যাইবারে আদম, আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা শান্তি পুরস্কার উপহার দিব, একটা সুসংবাদ। সেই পুরস্কারটা একটা সুসংবাদ দিব। আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, আমাকে কি সুসংবাদটা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডেকে বলছেন, আদম রে, আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দিব, তোমার বিবিকে দুনিয়ায় পাঠিয়ে দিব রে আদম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করব, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করব, বলেন আল্লাহু আকবার। আমার মা বোনরা, খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সুসংবাদ দিয়ে দিলেন। আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করবেন, তবে এই জোড়ায় জোড়ায় সন্তান আর তো জান্নাতে প্রবেশ করতে আমি পারবো না। আল্লাহ বলেছেন, আদম রে, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী রাহমাতাল লিল আলামিন, সেই নবীর উপরে আমি আল্লাহ কোরআন মাজিদ নাজিল করে দিয়েছি। হে আদম, আমি জীবন সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি। আদম রে, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। তোমাকে আমি সতর্ক করে দিলাম, তোমার সন্তান সন্ততি সহ যদি এই কোরআন দিয়া যদি জীবনটা তৈরি করতে পারো, জীবনটা চালাইতে পারো, যদি এই কোরআনের ছায়াতলে থাকতে পারো, আমি আল্লাহ পুনরায় কথা দিলাম, তোমার সন্তান সন্ততি সহ আমি আবার জান্নাতে প্রবেশ করিয়ে দিব। কারকে বললেন? এ আদম, তুমি চিন্তা করিও না, তুমি কান্নাকাটি করিও না। তোমার সন্তান সন্ততি সহ যদি এই কোরআনের রাস্তায় যদি চলতে পারো, আমি আল্লাহ পুনরায় আবার তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে, অন্ধকার কবর ঘরে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে।
এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। দুনিয়ার মায়া জালে কোরআন গেছো ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মায়া জালে কোরআন গেছো ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া, ছাড়তে হবে দুনিয়া। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব কবরে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। আল্লাহু আকবার বলেন। এটা আমি নিজের লেখা, এটাও আমার নিজের লেখাটা আমি নিজে লিখেছি। মা বোনরা, কোরআনের পথে আসতে রাজি আছি? কোরআনের পথে আসতে রাজি আছি? কারা কারা কোরআন বুকে করে কবরে যাব? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামান। মা বোনেরা, আব্বা জান আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, জুরাই জুরাই সন্তান দান করলেন। সেই জুরাই জুরাই সন্তান কি খালি কি ছেলে সন্তান দিয়েছিল? বলেন, এক জোড়ার সাথে একটা ছেলে একটা মেয়ে, আর এক জোড়ার একটা ছেলে একটা মেয়ে। কথা বলেন সুবহানাল্লাহ। কি দিছে না? কোরআন কি খালি ছেলেদের জন্য বলেন, নাকি মেয়েদের জন্য? খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানাইছেন, আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতের জিদ্দার মাটি দিয়ে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, গভীরভাবে মনোযোগ দিতে হবে। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের জান্নাতের মাটি দিয়ে বানাইলেন, আব্বা জান আদম আলাইহিস সালামকে জিদ্দার মাটি দিয়ে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। জিদ্দার মাটির দাম বেশি না জান্নাতের মাটির দাম বেশি? বলেন বলেন। জান্নাতের মাটির দাম বেশি। এই জন্য আম্মা জান হাওয়া আলাইহিস সালামের দেহ বানাইছেন জান্নাতের মাটি দিয়া। এই জন্য বাবার দেহের চাইতে মায়ের দেহের দাম অনেক বেশি। মায়ের দেহের দাম অনেক বেশি, খেয়াল করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাবার দেহের চাইতে মায়ের দেহের দাম অনেক বেশি। এই জন্য বাবার চাইতে মায়ের দেহের দাম, মায়ের দেহের দাম অনেক দামি করে বানাইছেন। বাবার বোরকা পরার হুকুম নাই, আর মায়ের বোরকা পরার ফরজ। কথা বলেন। বোরকা দিয়া মায়ের দেহ ঢেকে রাখো, মায়ের দেহের দাম অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু লক্ষ্য করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আদমের এক জোড়া করে সন্তান, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে পুরুষ, মুমিন পুরুষ, আর মুমিনা মানে মুমিনা। কথা বলেন না কেন? মুমিনুন মানে মুমিন পুরুষ, মুমিনা মানে মুমিনা নারী। ওয়া ইয়াকিমুনাস সালাতা, মুমিন পুরুষ আর মুমিন হও, সালাত আদায় করো, সালাত আদায় করে এবং কায়েম করো, সালাত কায়েম করো। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিন পুরুষ হওয়ার মুমিনা নারী হও, নামাজ কায়েম করো। ওয়া আতিউজ যাকাতা, মুমিন পুরুষ হওয়ার মুমিনা নারী হও, যাকাত প্রদান করো। বলেন সুবহানাল্লাহ। এই ফোন উঁচা করা যাবে না, ফোন নামাও। ওখানে ফোন কেন? ফোন উঁচু করা যাবে না, ওই রকম ভাবে মানে কত কৌশল করে আমাকে ছবি করে। ফোন উঁচা করা যাবে না, এই জন্য ফোন কাউকে উঁচু করতে দেওয়া হয় না। দাঁড়িয়ে আছে কেন? বসো। মেয়েটার হিজাব দেওয়া হয়নি কেন? মেয়েটার মাথায় হিজাব নাই কেন? না, একটু ধরে আছে। খেয়াল করেন, মেয়েদের যখন 7 বছর বয়স পার হয়ে যাবে, মেয়েদের হিজাব দেবেন মাথায়। ওই মেয়ে 10 বছর 12 বছর বয়স হতে হতে আলগা থাকতে থাকতে ওর পরে শরীর ঢাকতে চায় না, ওটা অভ্যাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে এখানে বলেছি, মায়ের দেহের দাম বেশি না ছেলের দেহের দাম বেশি? বলেন। এই জন্য মায়ের জাতিকে বুরকা পরা ফরজ। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে মুমিন পুরুষ, মুমিনা মানে মুমিনা নারী। ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, মুমিন পুরুষ হওয়ার মুমিনা নারী হও। অর্থ যারা আছে সবাই যাকাত প্রদান করবে। ওয়া আতিউর রাসূলা,
মুমিন পুরুষ হওয়ার মুমিনা নারী হও, বিশ্বনবীর আনুগত্য করবেন। এটা কার কথা? কিসের কথা? বলেন কিসের কথা? তা কোরআনের কথা আপনি অমান্য করবেন কেন? মেয়েদের ওয়াজ নাই? এইখানে তো মেয়েদের ওয়াজের কথা বলেছেন, কি বলে নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়াই আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ, কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে, ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? আল্লাহু আকবার। কবরে কেমন করে থাকবো চিন্তা করার দরকার আছে কিনা বলেন? কবরে কেমন করে থাকবো এই চিন্তা কি খালি পুরুষদের নাকি নারীদের আছে কিনা? আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে পুরুষ, মুমিনা মানে নারী। মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও। ওয়া ইয়াকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করো। ওয়া আতিউজ যাকাতা, মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও, যাকাত প্রদান করো। ওয়া আতিউর রাসূলা, মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও, বিশ্ব নবীর আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। এখানে কি খালি পুরুষের কথা বলেছেন? বলেন বলেছেন? তাহলে কোরআনের মধ্যে নারী এবং পুরুষ কে বলেছেন? বলেন আল্লাহ। খেয়াল করতে হবে, পুরুষদের চাইতে নারীদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? না না হয় নাই, দিবে হয়তো এখন আহলে হাদিসরা দিবে। খেয়াল করেন, কথা বলবেন না। কষ্ট পাচ্ছেন? বলেন কষ্ট পাচ্ছেন? ঠিক আছে, লক্ষ্য করেন, এখন তো মসজিদ ভাগ হয়েছে। কথা বলেন, আল্লাহ এক, মসজিদ ঘর এক, জনগণের ভিতরে দ্বন্দ্ব। কথা কোন ঠিক কিনা? মরণের সময় একই কবরে যাবে, একই উত্তর দেওয়া লাগবে। মার রব্বুকা, তোমার রবকে, মার দিনুকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবীকে। আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক। কিন্তু এখন তো কেউ সেই আল্লাহর দল করে না, এখন মানুষ নিজেদের দল করে। কিভাবে শান্তি পাওয়া যায় আর কিভাবে আমরা প্রতিষ্ঠিত হতে পারি? কথা বলেন ঠিক কিনা? কবরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কেউ ওয়াজ করে না এখন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ। এই মাহফিলে, সে আল কোরআনের মাহফিলে যারা দিবে বাধা, মরার পরে কবর ঘরে হইয়া যাবা গাধা। কোরআনের মাহফিলে বাধা দেওয়া যাবে? বলেন। কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন। মা বোনেরা খেয়াল করতে হবে, এখানে কি ভোটের আলোচনা হচ্ছে? বলেন। এই আপনি ওই পাশে কেন? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক রিজিকের মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করবেন, বাংলাদেশের 64 জেলার মধ্যে ঘুরেছি আমার মা বোনরা, তবে এই চুয়াডাঙ্গার মধ্যে কারা কারা থামেন থামেন থামেন, চুপ থাকেন। খেয়াল করতে হবে, বাংলাদেশের 64 জেলার মধ্যে ঘুরতেছি, আমার আল্লাহ ঘুরাইতেছে, কিন্তু এই চুয়াডাঙ্গার মধ্যে কিন্তু দেখি নাই মহিলা মাদ্রাসা। আছে আছে নাকি? কোন জায়গা আছে? আছে, ঠিক আছে। আপনাদের এখানেও মহিলা মাদ্রাসা খুলবেন, মহিলা হাফেজা হবে, মহিলা ছাত্রী হবে। প্রত্যেকটা মা বোনদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করে দেবেন। একটা সন্তান যদি কোরআনের হাফেজা হয়ে যায়, আর এই সন্তান যদি মা বাবার মৃত্যুকালে যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের হাফেজা যদি আমি আল্লাহর কাছে হাত বাড়াই, ওই হাতটা আমি খালি হাতে ফিরাইয়া দেই নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। হাফেজের হাত আল্লাহ কবুল করে নাই, বলেন সুবহানাল্লাহ। আপনার একটা সন্তান যদি কোরআনের হাফেজা হয়ে যায়, একটা কন্যা সন্তান যদি কোরআনের হাফেজা হয়ে যায়, ওই সন্তানকে হাসরের মাঠে আল্লাহ বিসমিল্লাহর পতাকা হাতে দান করবেন। আর ওই সন্তান বিসমিল্লাহর পতাকা হাতে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কোরআনের হাফেজদের হাতে বিসমিল্লাহর পতাকা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বিসমিল্লাহর পতাকাওয়ালারা, তোমরা এক একজন কোরআনের হাফেজা 12,000 লোককে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাও। এক একটা কোরআনের হাফেজ হাসরের মাঠে আমার দিনের নবী হবেন শাফায়াতের কান্ডারি, আর এই কোরআনের হাফেজা হবেন সম্মানের কান্ডারি। বলেন সুবহানাল্লাহ। একটা কোরআনের হাফেজের দাম কত বেশি! যদি জমিন দিয়ে হাঁটে মনে করবেন না যে উনি মাটির উপর দিয়ে হাঁটতেছে। আল্লাহ বলেছেন কোন কোরআনের হাফেজা যদি আমার জমিনে পা দিয়ে হাঁটে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলে দিই, তোমার নূরের পাকাটা আমার ওই হাফেজের পায়ের নিচে বিছিয়ে দাও। হাফেজরা মাটির উপর দিয়ে হাঁটে না, ফেরেশতাদের নূরের পাখার উপরে দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। তার দাম কত বেশি, তার মান কত বেশি, তার সম্মান কত বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইছেন মুমিন আর মুমিনাদের জন্য। আমি আল্লাহ কোরআন করেছি দান, তোমাদের করেছি সম্মান। বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। তোর জন্য বানায়া রাখছি জান্নাতের মধ্যে সোনা চাঁদের ঘর। তুই কি আমার পর, তুই রে বান্দা আমার আপনেরা আপন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী একদিন রাস্তা দিয়ে যাইতেছেন। মা বোনরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, দেখতেছে একটা কুকুর হেঁটে যাচ্ছে। কুকুরকে প্রশ্ন করলো, কুকুর দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কুকুর তো বলতেছেন, আমি তো কথা বলতে পারি না, আমার ভাষা কেমন করে বুঝবে? এই কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, আল্লাহ আমি কুকুরের জবান দান করে দেন, আপনার ওলি আমার সাথে কি প্রশ্ন করবে, কি কথা বলবে আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবানটা দান করে দিলেন। সুবহানাল্লাহ। পারে না আমার আল্লাহ? পারে না?
কুকুরের জবান দান করে দিলেন। এই কুকুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, আল্লাহর ওলি আপনি কি বলতে চাচ্ছেন আমার কাছে বলুন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছেন, কুকুর রে, আমি তোর কাছে জানতে চাই তোর দাম বেশি না আমার দাম বেশি? কুকুর, তোর দাম বেশি না আমার দাম বেশি? কুকুর বলতেছেন, আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি আল্লাহর কোরআন, আমরা সৃষ্টির সেরা মানুষ। আল্লাহ শ্রেষ্ঠ নবী দান করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা শ্রেষ্ঠ দ্বীন পেয়েছি, আমাদের দ্বীনের নাম হলো ইসলাম। ও আমার মা বোনরা, আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা সৃষ্টির সেরা মানুষ, শ্রেষ্ঠ ইবাদত পেয়েছি 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, শ্রেষ্ঠ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন আল্লাহু আকবার। কুকুর আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে কয়, ও আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, আপনাকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, আর 17,000 মাখলুকাতের মধ্যে ছাগলের গায়ে কাপড় লাগলে গা কাপড় নাপাক হয় না, গরুর গায়ে কাপড় লাগলে নাপাক হয়? বলেন বলেন। ছাগলের গায়ে কাপড় লাগলে কাপড় নাপাক হবে না, গরুর গায়ে কাপড় লাগলে কাপড় নাপাক হবে না, হাঁস মুরগির গায়ে কাপড় লাগলে কাপড় নাপাক হবে না। আমি কুকুর এমন নিকৃষ্ট করে আমার আল্লাহ আমারে বানাইছেন, আমি কুকুর যেইখানে থাকি ওই জায়গা 7 দিন পর্যন্ত নাপাক থাকে। আমি কুকুরের গায়ে যদি কোনো মানুষের কাপড় লেগে যায়, সেই কাপড়ে বিসমিল্লাহ সহ 7 বার ধৌত করা লাগে, তাই নাইলে তার কাপড় পরিষ্কার পবিত্র হয় না। কিন্তু আমি কুকুর সব চাইতে বড় নিকৃষ্ট, আপনি উৎকৃষ্ট। ও আল্লাহর ওলি আপনি উৎকৃষ্ট। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কুকুর রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। প্রাণ যারা আছে মৃত্যু তারই আছে। কুকুর রে, আমিও মরব তুইও মরবি, কুকুর রে তুইও মরবি আমিও মরব। কুকুর রে, তোর চাইতে আমি বড় উৎকৃষ্ট, তুই বড় নিকৃষ্ট। কুকুর রে, তুই মরার পরে তোর কোনো হিসাবে নাই, আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মানুষের হিসাব শুরু হয়ে যাবে। ও আমার মা বোনরা, আপনি কুকুরকে নিকৃষ্ট বলে বাড়ি থেকে তাড়াইয়া দেন, মেরে ফেলেন, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু খেয়াল করতে হবে, কুকুর মারা যাওয়ার পরে কুকুরের কোনো প্রশ্ন নাই, কবরে কোনো জবাব নাই। কুকুর মারা গেলে কবরের মধ্যে মুনকির নাকির নাই, কুকুর মারা গেলে কুকুরের কবরে কোনো সওয়াল জবাবের উত্তর নাই। আর আমরা মানুষ মরে কবরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, মার দীনুকা, তোমার দিন কি, ও আমার নবীকা, তোমার নবীকে। এই প্রশ্ন কি শুধু পুরুষের করবে না নারীদেরও? বলেন বলেন। আল্লাহর ওলি রাবেয়া বসরি যখন কবরের মধ্যে যায়, রাবেয়া বসরি যখন কবরের মধ্যে যায়, একটু খেয়াল করে শুনবেন। মুনকির নাকির রাবেয়া বসরিকে প্রশ্ন করতেছেন, আমার রব্বুকা, তোমার রবকে, আমার রব্বুকা, তোমার রবকে। রাবেয়া বসরি ডাক দিয়া কয়, হে মুনকির নাকির, তুমি আমাকে প্রশ্ন করতেছো আমার রবকে, আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আমার আল্লাহ যদি বলে আমি রাবেয়ারে চিনি না। আল্লাহু আকবার। মা বোনরা, কিসের বাহাদুরি করতেছেন? কিসের বাহাদুরি? কোনো বাহাদুরি নাই। সংসারে সংসার কইরা ভাবে গো, করিলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ধন সম্পদের মায়াই পইরা গো, ডাকলি না মাওলা রে, কি
জানি কি উপায় হইবে রে আমার অন্ধকার কবরে রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করিলাম বারে ধর, কোন দিন জানিয়া হাজিরা এলাইসা রে সবই করে পার রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হায় রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে রে থাকিবারে পড়িয়া মা বলো বাবা বলো রে চাইব না ফিরিয়া রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হায় রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল।